নমস্কার। বিনিয়োগের পথে বিনিয়োগের সাথে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড এপিসোডে। হ্যাঁ, আমরা ফার্স্ট এপিসোডে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে মাল্টিব্যাগার শেয়ার যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের কোন কোন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট গুলো করা উচিত। আজকের ভিডিওতে আমরা প্রমিস করেছিলাম আলোচনা করব যে গভর্নমেন্টের কোন কোন বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ইকোনমিক অ্যানালাইসিস গুলো কোথায় কোথায় আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে সেইটাই সম্পর্কে যে ডিটেইলডে কথা বলার চেষ্টা করব। প্রথমে শুরু করি একদম বেসিক ফান্ডা থেকে, যে উদাহরণ দিয়ে শুরু করব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। গত 2-3 বছরে যদি তোমরা একটু ভালোভাবে দেখো যে লকডাউনের পরে যে ক্র্যাশের পরে যে আমরা দেখলাম রিকভারি এবং রিকভারির পরে একটা বড় একটা মোমেন্টাম, সেই মোমেন্টামের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এবং পাওয়ার সেক্টরের মধ্যে যে সর্বাধিক গ্রোথ হয়েছে একদম ভাবা যাবে না, একটা যথেষ্ট পরিমাণ গ্রোথ হয়েছে। কেন? তার কারণ তার সাথে আরো একটি সেক্টর আছে যেটা হলো রেলওয়েতেও হতে দেখতে পাওয়া গেছে। কেন এই তিনটে সেক্টরে যে কেন ম্যাক্সিমাম গ্রোথ দেখতে পাওয়া গেল, তার মূল কারণ আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ক্যাপেক্স, গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্টের বাজেট অ্যালোকেশন, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আমরা এই তিনটে সেক্টরের মোমেন্টাম দেখতে পেয়েছি। হ্যাঁ, এবার আলোচনা করি কিভাবে আমি বুঝবো। দেখুন, প্রতি বছর আমরা জানি যে গভর্নমেন্টই থাকুক, আমি পূর্বেই ক্লিয়ার করে দিতে চাই, এটা কোনো পলিটিক্যাল আলোচনা না, এটা ফাইন্যান্সিয়াল আলোচনা, এটা ব্যবসায়িক আলোচনা। এই ব্যবসায়িক আলোচনাতে আমরা জাস্টিফাই করার চেষ্টা করব যে গভর্নমেন্টের পদ্ধতি ঠিক ছিল না ভুল ছিল। আমরা এটা জাস্টিফাই করার চেষ্টা করব না যে কোন পলিটিক্যাল পার্টি ঠিক ছিল না ভুল ছিল, সেটা আমাদের কোনো কম্য নয়। গভর্নমেন্টের গত 2-3 বছরের যে ডিসিশন, সেই ডিসিশন শেয়ার বাজার অনুকূল ছিল এবং শেয়ার বাজার অনুকূল থাকার কারণে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বড় র্যালি দেখতে পেয়েছি এবং সমস্ত বিনিয়োগকারীদের প্রফিট কামাতে দেখতে পেয়েছি। শুধু কি 2-3 বছরই কিন্তু আমরা বাজারকে কি ফোকাস করব না, আমরা আগামী দিনেও যদি এই গভর্নমেন্টের বাজেট অ্যালোকেশনের উপর ডিপেন্ড করে যদি আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি, আমার মনে হয় ডেফিনেটলি আপনারা আরো বেশি প্রফিট জেনারেট করতে পারবে। কেন? তার কারণ যখনই 2022 সালের বাজেটে বলল যে রেলওয়ে সেগমেন্টে অ্যালোকেশন বা ক্যাপেক্স বাড়ানো হচ্ছে, তখনই আমরা দেখলাম যে রেলওয়ে স্টকগুলো ছুটতে থাকলো। অমৃত ভারত যে রেলওয়ে আমরা দেখলাম একটা প্রকল্প, সেই প্রকল্পের মধ্যেই দেখলাম যে রেলওয়ে স্টকগুলো একটা বেশ ভালো র্যালি দিল। RVNL, IRFC, IRCTC এই সমস্ত স্টক একটা বেশ ভালো শেয়ার প্রাইসের মধ্যে মোমেন্টাম দেখতে পাওয়া গেল। আবার যখন বললো যে আমি ভারতমালা যোজনা যেটা নিয়ে আসা হলো, সেই ভারতমালা যোজনার মাধ্যমে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে ক্যাপেক্স করা হলো, তখনই কিন্তু আমরা দেখতে পেলাম ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির মধ্যে আমরা যে সমস্ত রোডওয়েজ, হাইওয়েজ উপরে যে সমস্ত কোম্পানি কাজ করে, সেই সমস্ত কোম্পানিতে একটা বেশ ভালো গ্রোথ এবং বেশ ভালো মোমেন্টাম আমরা দেখতে পেলাম। আমরা পাওয়ার, রিনিউয়েবল এনার্জির উপরে, সোলার এনার্জির উপরে যখনই দেখতে পেলাম গভর্নমেন্ট ক্যাপেক্স সাবসিডি দিতে আরম্ভ করলো, তখনই কিন্তু আমরা পাওয়ার সেক্টরের মধ্যে একটা বেশ ভালো গ্রোথ বা একটা দেখতে পেলাম। তার মধ্যে বহু এরকম কোম্পানি রয়েছে, শিলচর রয়েছে, যেখানে আমরা ভালো গ্রোথ দেখতে পেয়েছি। এখন বক্তব্য হচ্ছে, তাহলে আমাদেরকে শেয়ার বাজারে মাল্টিব্যাগার স্টক দেখতে গেলে কি গভর্নমেন্টকেও ফলো করতে হবে? ডেফিনেটলি করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে ম্যাক্রো ইকোনমিক ডাটা কি বলছে। ম্যাক্রো ইকোনমিকের মধ্যে কি কি পড়ে? জিডিপি বলে, আনএমপ্লয়মেন্ট পড়ে, তার সাথে আর কি পড়ে? আরো বহু কিছু ডাটা কিন্তু ম্যাক্রো ইকোনমিকের মধ্যে পড়ে। এছাড়া মাইক্রো ইকোনমিকের মধ্যে কোন কোন ডাটা পড়ে? মাইক্রো ইকোনমিকের মধ্যে পড়ে একদম বেসিক লেভেলে একটা কোম্পানির এক্সপেন্ডিচার, একটা ফ্যামিলির এক্সপেন্ডিচার পর্যন্ত একটা মাইক্রো ইকোনমিক লেভেলে পড়ে। এবার জিডিপির দ্বারা কিভাবে আমাদেরকে দেশকে আমাদেরকে দেশকে গ্রোথ করতে বা ম্যানিপুলেট করতে বা তাদের স্টকগুলোকে বাড়তে সাহায্য করতে পারে। জিডিপির ডাটা যদি দেখা যায় যে ভালো একটা গ্রোথ আসছে জিডিপি ডাটার মধ্যে, তাহলে আমরা ডেফিনেটলি দেখতে পাবো যারা ফরেন বিনিয়োগকারী আছে তাদের একটা ট্রাস্ট বাড়ায় এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন যে কতটা সাকসেসফুল সেটা কিন্তু জিডিপি ডাটার মাধ্যমে বোঝা যায়। তার কারণ জিডিপি কথার অর্থ তো ওটাই যে আমরা সারা বছরে যতটা গুডস এবং সার্ভিস প্রোডাকশন করছি
মূল যে অর্থটা বেরিয়ে আসে সেটা হলো জিডিপি, তাই তো একটা সহজ ভাষায় বললে। যদি দেখা যায় যে কোনো কোম্পানি বাইরের দেশে ব্যবসা করে, এবার সেই কোম্পানি যদি আমাদের দেশে এসে প্ল্যান্ট লাগায় বা ব্যবসা করে, যেমন টেসলা, একটা রিসেন্টলি একটা নিউজ শুনছি যে টেসলা আমাদের দেশে আসতে চলেছে। তাহলে টেসলা যদি আমাদের দেশে আসে, তাহলে সেখানে যদি গভর্নমেন্ট বিনিয়োগকারী অর্থাৎ ব্যবসায়িক বান্ধব একটা ব্যবহার যদি টেসলার সাথে করে, তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষের ইকোনমিকের মধ্যে কন্ট্রিবিউশন হতে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সেমিকন্ডাক্টর সেক্টরেতে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এবং যে সমস্ত কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করবে তাদেরকে 50% পর্যন্ত সাবসিডি দিতে রাজি কোম্পানি, মানে আমাদের গভর্নমেন্ট। তাহলে ডেফিনেটলি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে সেমিকন্ডাক্টরে কতটা গ্রোথ আসতে পারে। তাহলে আমাদেরকে করতে কি হবে? এতগুলো তো ডাটা বললাম, দাদা আমাকে একটু সহজ ভাষায় বলো তোমাকে করতে কি হবে। করতে কিছুই হবে না, করতে এটা হবে যে তোমাকে বেসিক্যালি বাজেটের সময় বাজেটটাকে দেখতে হবে। বেসিক্যালি গভর্নমেন্ট কখন মনিটারি পলিসি নিয়ে আসছে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে, কখন ইন্টারেস্ট রেট কাট করছে কি কাট করছে না সেটা আমাদেরকে দেখতে হবে। জিওপলিটিক্যাল নিউজগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কখন যুদ্ধ লাগতে পারে, কোন বিষয়ের উপরে, যে সফট যে ওয়্যারটা চলছে সেমিকন্ডাক্টরের উপরে কিভাবে চলছে, কে বেশি ডমিনেন্ট, কোন দেশ এটার উপর ডমিনেন্সি নিয়ে আসতে পারে আগামী দিনে, কে এখনই ডমিনেন্ট হয়ে বসে আছে, সমস্ত জিনিসটা জানতে হবে। তার সাথে আর কি জানতে হবে? তার সাথে এটা জানতে হবে যে দেশের কনজিউমার প্রাইস ইন্ডেক্স কোথায় চলছে, WPI কোথায় চলছে, তার হোলসেল প্রাইস ইন্ডেক্স করছে, এই সমস্ত ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তাহলে এই সমস্ত ডাটাগুলো যদি আমরা ইকোনমিক্যালি কালেক্ট করতে পারি, গভর্নমেন্টের ওয়েবসাইট দেখে যদি গভর্নমেন্ট কোথায় ক্যাপেক্স অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াচ্ছে সেটা যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ফার্স্ট যে কাজটা সেটা কমপ্লিট হবে, সেটা হলো ইকোনমিক অ্যানালাইসিস। তখনই আমরা বুঝে যাব যে এই সেক্টরের মধ্যে ক্যাপেক্স গভর্নমেন্ট বাড়াতে পারে, তো ডেফিনেটলি আমরা সেই সেক্টরের ডিপ অফ দ্য শীতে ঢুকে চেষ্টা করব যে সেক্টরটাকে অ্যানালাইসিস করা, যে সেক্টরটা কতটা গ্রোথ করতে পারে। এবার সেই সেক্টরে যখন গ্রোথ আসবে বা গ্রোথকে আমরা দেখতে পাবো অপরচুনিটি ভাবে, তখনই আমরা এটা বুঝতে পারবো যে সেই সেক্টরের মধ্যে কোন কোম্পানিটা ভালো আসতে পারে। তো নেক্সট এপিসোডে আমরা সেক্টরকে নিয়ে অ্যানালাইসিস করব। আর এই ভিডিওটি শেষ করার আগে আরো একটি জিনিস বলে রাখি যে ইকোনমিক অ্যানালাইসিস করতে গেলে কোন কোন ওয়েবসাইটগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমত RBI এর ওয়েবসাইট, IMF এর ওয়েবসাইট, তার সাথে আমরা গভর্নমেন্টের যে IBEF বলে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাও দেখতে পারো। সমস্ত ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমরা চাও যে ওই ওয়েবসাইটগুলো সম্পর্কে ডিটেইলডে জানতে, এই ইকোনমিক অ্যানালাইসিসের ডিপ অফ দ্য শীতে গিয়ে জানতে, বা এই জিনিসটাকে আরো মজবুত করতে, তাহলে আমি বলবো আমাদের একটি একদম অল্প মূল্যের একটি টাকার কোর্স আছে, যে কোর্সটার প্রাইস মাত্র 500 টাকা এবং ডেডিকেটেড টু দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যেখানে যে ফান্ডামেন্টাল জানে না, যে কখনো কমার্সে কোনো আরুই পড়েনি, তাকে পর্যন্ত আরুই ক্যালকুলেশন পর্যন্ত শিখিয়ে ছাড়বো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সে, যেখানে প্রায় 40 থেকে 50টা রেকর্ডেড ভিডিও রয়েছে, 10 থেকে 15টা লাইভ ক্লাস রয়েছে, 5টা ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং তার সাথে রয়েছে ইবুক, নোটস এবং আরো অনেক কিছু। তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশনে বক্সে নাম্বার দেয়া সেই নাম্বার থেকে। এবং অবশ্যই এটা থেকে ভাববে না যে এটা আমরা পেইড কন্টেন্ট বিক্রি করার জন্য তোমাদের কাছে এসেছি, না, আমরা বেসিক প্রিলিমিনারি গুলো দিচ্ছি। তবে প্রত্যেক শিক্ষাতেই যখন আমরা একটা ছোট অ্যামাউন্ট পে করি, তাহলে সেই শিক্ষাটার প্রতি আমাদের এখান থেকে টান আসে শেখার প্রতি। তাহলে একদমই অল্প প্রাইস আমি রাখিনি, 5000 টাকা আমি রাখিনি, 6000 টাকা, 7000 টাকা। বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি লিখেছি মাত্র 1000 টাকা, এবং সেখানে আবার স্টুডেন্টদের জন্য আবার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেখানে আবার ডিসকাউন্ট থাকছে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই নেক্সট সেকেন্ড এপিসোডটা অবশ্যই দেখতে ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।